গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী নৃশংসতার ৮ মাস পেরিয়ে গেছে, আর ইতোমধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতিবাচক নীতির ফলে গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই সাথে নেতানিয়াহুর জনপ্রিয়তাও ধূলিসাৎ হয়েছে। নেতানিয়াহুর সামরিক বাহিনী নির্বিচার আগ্রাসন শুরুর পর থেকেই তার এবং তার সরকারের বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ হয়ে আসছে। সম্প্রতি তেল আবিবে অনুষ্ঠিত এক বিক্ষোভে অংশ নিয়েছেন অন্তত ১.৫ লাখ ইসরায়েলি। ২২ জুন শনিবার শহরটিতে নেতানিয়াহুর লিকুদ পার্টির সদর দফতরের বাইরে জাতীয় পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন বিক্ষোভকারীরা। এ সময় তারা যুদ্ধবিরতি চুক্তি, গাজায় জিম্মিদের ফিরিয়ে আনা ও আগাম নির্বাচনের দাবি জানায়। বিক্ষোভকারীদের কণ্ঠে নেতানিয়াহুর সরকার পতনের আহ্বান শোনা যায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবরটি প্রকাশ করেছে। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল অনুসারে লিকুদ পার্টি সদর দফতরের কাছে রাস্তা অবরোধ করে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার সময় ইসরায়েলি পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে রাস্তা অবরোধ ও পথচারীদের বিপন্ন করেছে বলে দাবি করেছে ইসরায়েলি পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের হাতে ছিল অপরাধ মন্ত্রী ও যুদ্ধ বন্ধ করুন লেখা প্ল্যাকার্ড। তারা সরকার ও নেতানিয়াহু বিরোধী স্লোগানও দিচ্ছিল। এছাড়া তেল আবিবের গণতন্ত্র চত্বরে বিক্ষোভকারীদের অনেকেই মাটিতে শুয়ে পড়েন। এর আগে সেখানকার রাস্তা লাল রং করা হয়। বিক্ষোভকারীরা বলেন, নেতানিয়াহুর হাতে আজ ইসরায়েলের গণতন্ত্র এভাবেই হত্যার শিকার হয়েছে, লাল রক্তে রঞ্জিত হয়েছে। শনিবারের এই বিক্ষোভে অংশ নেন ৬৬ বছর বয়সী এক ঠিকাদার সাইয়ারেল। তিনি বলেন, আমি আমার নাতি নাতনির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। এখন আমরা যদি ভয়ঙ্কর এই সরকারের কবল থেকে পরিত্রাণ না পাই, তাহলে শিশুদের কোনো ভবিষ্যৎ থাকবে না। ইসরায়েলি আইন প্রণেতাদের উদ্দেশ্যে ক্ষোভ জানিয়ে এরেল বলেন, নেসেট ইসরায়েলি পার্লামেন্টের সবাই ইঁদুর সেজে বসে আছে। তাদের কোনোভাবেই আমরা আমাদের দেশের রক্ষাকারীর পদ দিতে পারি না। সরকার বিরোধী বিক্ষোভকারী সংগঠন হোপসি ইসরায়েল বলছে, শনিবারের বিক্ষোভে ১.৫ লাখের বেশি মানুষ যোগ দিয়েছিলেন। গাজায় যুদ্ধ শুরুর পর এটা ইসরায়েলে হওয়া বড় ধরনের বিক্ষোভগুলোর একটি। এদিকে মুক্তিকামী সংগঠন হামাসকে নির্মূলের নেশায় মত্ত নেতানিয়াহু তার একগুঁয়ে স্বভাব এবং খারাপ নীতির কারণে নিজের সেনাবাহিনীর পক্ষ থেকেও ভিন্ন মতের সম্মুখীন হচ্ছেন। হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের বর্বর প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক সাক্ষাৎকারে বলেছেন, হামাসকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। আর এই প্রসঙ্গকে কেন্দ্র করেই ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক বাহিনীর মধ্যে বিভক্তি আরও বৃদ্ধি পেয়েছে।